আজ আরামবাগের এসডিপিও অফিসে সিপিআইএম প্রার্থীরা প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে মিছিল আকারে নমিনেশন জমা করলেন। সিপিআইএম প্রার্থীরা মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরলেন। তারা বলেন, এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই এবং মানুষের ভোটাধিকার রক্ষার জন্যই তারা মাঠে নেমেছেন। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা, এই সব ইস্যু তুলে ধরে মানুষের পাশে থাকার কথা জানান। প্রশাসনের কাছে নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করার আবেদন জানান। এছাড়াও কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। দেখুন বিস্তারিত খবরে। যা আমাদের রাজ্যের অবস্থা, যে মৌলিক অধিকারগুলো মানুষের হারিয়ে যাচ্ছে, আমি প্রচারে বেরিয়ে প্রত্যেকটা মানুষের আমি মানে তাদের ক্ষোভ, তাদের রাগের কথা শুনেছি, তাদের কষ্টের কথা শুনেছি। আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে বামফ্রন্ট সরকার আসছে এবং আমরা তাদের সেই অভিযোগগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেটাবো, এই প্রতিশ্রুতি আমি তাদের দিয়ে এসেছি। এবং আমাদের অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল, যেহেতু কোন সরকারি বিজেপি বা তৃণমূল সরকার কেউই তাদের পাশে দাঁড়ায়নি, আমাদের বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ উকিলদের নিয়ে একটা সেল গঠন করেছে আমাদের পার্টি অফিসের সামনে। সেই সেলের মাধ্যমে কাজ হচ্ছে। আমি আশা করছি তারা ভোটাধিকার পাবে এবং ভোট দেবে। আর যদি ভোট না তারা দিতে পারে, আমি বলছি এই নির্বাচন কমিশনের কাছে আমি দাবি করছি ভোট বন্ধ করে দেওয়া হবে। কি বলবো, এটা তো মানে একদম পরিকল্পিতভাবে ডিলিট করা হয়েছে। হ্যাঁ, এর বেশি আমি এখন কিছু বলতে পারবো না। এটা পরিকল্পিতভাবে ডিলিট। আরামবাগের উন্নয়ন চাই। আমি বলছি এটা কৃষি, যেহেতু কৃষি এলাকা, এখানকার হিমঘর, রাইস মিল, এইগুলো আমাদের আরো বেশি করে করতে হবে, যেখানে মানুষের কাজের কর্মসংস্থান হয়। শিক্ষিত বেকারদের পাশে আছি, মানে তাদের প্রত্যেক বছর যেমন বামফ্রন্ট আমলে এসএসসি হতো, সেই এসএসসির মাধ্যমে 100 দিনের কাজটাকে ফিরিয়ে আনতে হবে। আর ব্রিজের, কালীপুর ব্রিজ তো দীর্ঘদিন ধরে, এখানকার তো 4টে এমএলএ আছে বিজেপি, ওই ব্রিজের তো কোনো উন্নতি হয়নি, বিকল্প ব্রিজও তৈরি হয়নি। আমরা এই ব্রিজটা তৈরির দাবি রাখছি, বেসের ঘাটের ব্রিজের তৈরির দাবি রাখছি এবং আমরা এটা পূরণ করব। এই আমরা মানে কি বলবো, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আমরা জাত দেখি না, রং দেখি না, ধর্ম দেখি না, আমরা গায়ের রং দেখি না, আমরা জাত দেখি না, আমরা সকলের জন্যই আমাদের ক্যাম্প করা হয়েছে। এছাড়া যারা আজকে সমস্যায় পড়েছেন তারা আমাদের ক্যাম্পে আসছেন, তাদেরকে আমরা বলিও না যে ভাই দাদা আপনারা বিজেপি করেন, তৃণমূল করেন, এই স্বার্থে আমাকে ভোট দেবেন, এখনটাও বলেছি আমি। এছাড়া রাম কাটা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা বলেছি, প্রথম দিন থেকে আছি, আমরা আজও আছি, আমাদের ক্যাম্প চলছে। আপনাদের শাসকের প্রার্থী তিনি বলছেন পর্যটন কেন্দ্রে হরিণ বাঘ আনবেন। দেখুন, আমি আগে চাইবো আমার গোঘাট থানার মানুষ তাদের সমস্যার ব্যক্তিগত যে সমস্যার সমাধান, তারপরে বিনোদনের জায়গা হবে, হরিণ পার্ক বিনোদনের জায়গা দেখতে যাবে। কিন্তু যদি বেকার সমস্যা থাকে, যদি ঘরে ঘরে মদের দোকান পৌঁছে যায়, শুনুন, তাহলে মদ খেয়ে অশান্তি হচ্ছে ঘরে। হাসপাতাল করবেন বলছেন উনি সবিরোধী কথা বলেছেন। আমাদের একটা স্পেশালিটি হাসপাতাল রয়েছে, যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 3টে রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো আমরা বামপন্থী আমলে তৈরি করেছিলাম, সেগুলো ভেঙে পড়ছে, ডাক্তার নাই, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। আগে সেইগুলো বাগান সংঘবদ্ধ হচ্ছে। অন্যদিকে আমাদের রাজ্যের যে সাম্প্রদায়িক একটা শক্তি তারা মাথার চারা দেওয়ার চেষ্টা করছে। আমাদের পরশুরা বিধানসভায় আমি একজন বামফ্রন্ট মনোনীত আইএফএস সমর্থিত প্রার্থী, সেখানে দেখেছি সেই বিধায়ক কৃষকদের পাশে থাকার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেনি। বিশেষ করে এই যে আলু, ওটা নাটক, ওই নাগল ওই দিনই করেছেন, তারপরে আপনি দেখতে পাবেন তাকে নাগল করতে। ফলে প্রকৃত কৃষক যদি হতে হয়, কৃষকের পাশে থাকতে হবে। নাগল টেনে কৃষকের পাশে থাকা যাবে না। থাকতে গেলে আলুর দাম নেই, কৃষকরা আলুর দাম পাচ্ছে না, ফলে তারা হাহাকার করছে। তার পাশে থাকার কোনো ব্যবস্থা হচ্ছে আমাদের বিধায়ক করেনি, আমাদের রাজ্য সরকারও করেনি। আপনি যদি যেতেন তাদের পাশে থাকবেন? অবশ্যই থাকবো। এবং আমরা 2011 সাল পর্যন্ত মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছি, কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছি। আলুর দাম পায়নি বামফ্রন্ট সরকারের আমলে। বামফ্রন্ট সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার মধ্য দিয়ে বাজারকে চাঙ্গা করার চেষ্টা করেছে এবং কৃষকরা সেখানে উপকৃত হয়েছে। এবারে আলু কেনার নাম করে যে প্রহসন তৈরি হয়েছে, কৃষকরা দিশেহারা, ফলে তারা সংঘবদ্ধ হচ্ছে তৃণমূলের এই স্বৈরাচার, এই দুর্নীতি, একে
এর থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ। স্যার যে নাম ডিলিট হচ্ছে কি বলবেন? এসআইআর এর নাম ডিলিট হয়েছে দুটো সরকারের কারণে। এক, কেন্দ্রীয় সরকার নির্বাচনী যে কমিশনার আছে তাকে ব্যবহার করে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে সংখ্যালঘু তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের নাম বাদ দেওয়া যায়, তার সমস্ত রকম চক্রান্ত তারা করেছে এবং সেই রাস্তা দিয়ে তারা হাঁটছে। এখন আমরা যদি দেখি, আমি তো বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছে গিয়ে আমরা দেখছি সেখানে হচ্ছে মানুষ হচ্ছে আমরা ভোট চাইছি বলছে আমরা ভোট দেবো কি করে, বিশেষ করে সংখ্যালঘু পাড়ায়। আমি এই 5% সংখ্যালঘুদের নাম করা হয়েছে। হ্যাঁ 95% বলতে পারো। আমি দুটো বুথের কথা বলছি। আরামবাগের ব্লকের হচ্ছে 52-53 বুথ, একটা সংখ্যালঘু এলাকায়, মানে হচ্ছে শাহবাগ দুটো বুথ, সেখানে দুটো বুথে 195 জনের নাম বাদ গেছে এবং সবটাই সংখ্যালঘু। ফলে তারা হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা বলেছি আমরা সব রকম আইনি সহায়তা দেব এবং তার জন্য আরামবাগে আমাদের যে পার্টি অফিস আছে সেখানে বসে সমস্ত ব্যবস্থা আমরা করেছি তাদের পাশে থাকার জন্য। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হিলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।